জিয়াদ, ওঠ ভাই, ওঠ ভাই, তুই এটা কি করে দিস জিয়াদ? ওঠ ভাই, কথা বল। জিয়াদ আমাকে একটু নিজের মতো গেমও খেলতে দেয় না, সর এখান থেকে। আর আর টাকা ছাড়া ওর বাবাও তো বলেছে আমার সাথে ওর বিয়ে দেবেন। জিয়াদ ভাই, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলো। বড় ভাই, এখন কিছু কাজ আছে, পরে যাব। তুমি একদিন অনেক বড় মানুষ হবে, আমি জানি সোনা। জিয়াদ একটি মেয়েকে পাওয়ার আশায় সে নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শেয়ার মার্কেটে আসক্ত হয়ে পড়ে। ছোট ভাই, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলো, মোবাইল রেখে দাও। বড় ভাই, আর এক রাউন্ড খেলতে দাও। সব সময় গেম খেলতে থাকো, নামাজ পড়বে না নাকি? চলো মসজিদে চলো, তাড়াতাড়ি চলো। সব সময় নামাজ নামাজ নামাজ, আমাকে একটু নিজের মতো গেমও খেলতে দেয় না, সর এখান থেকে। আল্লাহ, এই দুই ভাইয়ের জন্য আমি কি করিনি, তাও এরা আমার সাথে এরকম ব্যবহার করছে। আল্লাহ, তুমি এদের হিদায়েত দাও আল্লাহ। না, আমার সব শেষ, আমার সব টাকা বরবাদ হয়ে গেল। এবার আমি কি করব? আমার ভবিষ্যৎ সব সব টাকা শেষ। আর আর টাকা ছাড়া ওর বাবাও তো বলেছে আমার সাথে ওর বিয়ে দেবেন। এই এই মাসে তো আমাকে ওর বাবাকে 1,00,000 টাকা ইনকাম করে দিতে হতো। এবার এবার ও আমাকে ছেড়ে চলে যাবে। এবার ও আমাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ, আমি কি করবো? এবার ও আমাকে ছেড়ে চলে যাবে। এবার আমি কি করবো? এই 1 মাসে 1,00,000 টাকা ইনকাম করে যদি তুমি আমার বাবাকে না দিতে পারো, আমার বাবা বলেছে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। তুমি আমাকে হারিয়ে ফেলবে। জিয়াদ, ওঠ ভাই, ওঠ ভাই, তুই এটা কি করে দিস জিয়াদ? ওঠ ভাই, কথা বল। জিয়াদ, ডাক্তারবাবু, আমার ভাই এখন কেমন আছে? শারীরিক দিক দিয়ে এখন ঠিক আছে, কিন্তু মানসিক দিকেও অনেক ভেঙে পড়েছে। ওর এখন মানসিক সাপোর্ট দরকার। দেখেছিস রানা, জিয়াদের কি হাল হয়েছে? নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি এটাই। তুই আবার নামাজের দিকে ফিরে আয়। ক্ষমা করে দিন বড় ভাই, আমি ভুল ছিলাম। এবার থেকে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আর আমি মেজ ভাইকেও নামাজের রাস্তায় ফিরিয়ে আন। ভাই, ওকে ভুলে যাও যে তোমাকে ছেড়ে চলে গেছে। আমি ওকে ভোলার চেষ্টা করছি আমার ভাই, কিন্তু ভুলতে পারছি না। ওকে পাওয়ার আশায় আজকে আমার এই অবস্থা। নামাজে ফিরে এসো, আল্লাহ সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আমি আবার আগের মতো হব, এবার সত্যিই হব। নামাজে আছে শান্তির আলো, অন্ধকারে দে পথের দিশা। ভাঙা হৃদয় জোড়া লাগে যখন করি সিজদা ভিসা। তোমাদেরকে জাহান্নামে কি নিয়ে গেছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। রবের কাছে মাথা রাখলে মনটা কেমন শান্তি পায়।